সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা এখানে অঙ্ক আছে যে 45.2346 এবং এর উপরে দুইটা পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক এই সংখ্যাকে কি করব, একে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করব। এই রূপান্তরের নিয়মটা কি? এই রূপান্তরের নিয়মটা একটু কঠিন, এটা আপনারা খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করেন। প্রথম আমরা কি করব, প্রথম আমরা করব যে এই পুরো সংখ্যাটা একবার আমরা লিখব, পুরো সংখ্যাটা একবার আমরা কি করব, লিখব। এবং এই সংখ্যাটা থেকে যে সংখ্যাটার উপর দশমিক আপনার পৌনঃপুনিক নাম্বারটা নাই, পৌনঃপুনিক নাই সেই সংখ্যা, যেমন 452 এর উপর পৌনঃপুনিক নাই এই সংখ্যাগুলোর উপর, এই সংখ্যাগুলো আমরা একবার লিখব। মানে লিখব বলতে কি, এই প্রথম সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যাটা আমরা কি করব, বিয়োগ করব। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক আছে কয়টা নাম্বারে, একটা দুইটা তিনটা, এই তিনটা 9 লিখব। অর্থাৎ আমার পৌনঃপুনিক দুইটা হলে দুইটা 9, তিনটা হলে তিনটা 9, বেশি হলে বেশি। এবং এই দশমিকের পরের হিসাব কিন্তু করব, দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে কয়টা সংখ্যা আছে, পৌনঃপুনিক ছাড়া একটা, এই জন্য একটা শূন্য। যদি এখানে দুইটা থাকতো তাহলে দুইটা শূন্য দিতাম। এখন আমরা কি করলাম, একটা সুন্দর করে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, উপরে নিচে লব হর পেয়ে গেলাম। এখন এখানে আমরা সাধারণভাবে যে বিয়োগ, সে বিয়োগ করব, সাধারণভাবে যে আমরা ভাগ, সেই ভাগ করব। এই সাধারণ বিয়োগ এবং ভাগ করার পর আমাদের ফাইনালি যে ভগ্নাংশটা আসে সেটাই হলো কি, একটা সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা আজকে শিখলাম যে একটা পৌনঃপুনিক যুক্ত নাম্বারকে, সংখ্যাকে, অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাকে আমরা কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। নিয়মটা হচ্ছে, প্রথম পুরো সংখ্যাটা লিখে যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক নাই সেই অঙ্কগুলার কী করব, বিয়োগ করব। এবং একে যে সংখ্যাগুলো বা অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক আছে ততটা 9, এবং তারপরে যে দশমিকের পরে, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক নাই সেই সংখ্যাটার জন্য একটা শূন্য বা দুইটা শূন্য যা আসে দিয়ে সাধারণ যোগ বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি, সাধারণ ভগ্নাংশ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।